গল্পের শুরুতেই ছোট্ট মায়া তার বোন বা তার কাজিন বনির সাথে একটা ছোট গল্প নিয়ে আলোচনা করছিল, যেখানে আমরা এক ধরনের নেটিভ আমেরিকানদের গল্প সম্পর্কে জানতে পারি যাদেরকে চক্টো বলা হয়। ফার্স্ট অফ অল, এই মানুষগুলোর ব্যাপারে বেশি কিছু এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, জাস্ট একটা শর্ট স্টোরি দেওয়া হয়েছে যে এরা নেটিভ আগে গুহাতে বসবাস করতো এবং তাদের মধ্যে কিছু সুপারন্যাচুরাল পাওয়ার্স ছিল। তাদেরকে দেখতেও ইউজুয়াল মানুষদের মতো না, তবে তাদের সেই গুহাটা মানে যেখানে তারা বসবাস করতো সেটা যখন ভেঙে যায় এবং তারপর তারা সেই গুহা থেকে বাইরে বেরিয়ে একটা সম্পূর্ণ মানুষের আকার নেয়। যেমনটা আমরা প্রথমেই দেখলাম যে তারা সম্পূর্ণভাবে মানুষ না, তাই মানুষদের তরতরিকা, মানুষদের এই দুনিয়া সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তবে তাদেরই একজন সদস্য, যার নাম হচ্ছে চাফা, যাকে প্রথম চক্টো মানুষ বলা হয়, সে তার দলকে রাস্তা দেখায়। সো আপাতত এই স্টোরিটা কাইন্ড অফ লেজেন্ড, মানে জাস্ট গল্পের মধ্যেই সীমাবদ্ধ, আর এটা নিয়েই ছোট্ট মায়া এবং বনি আলোচনা করছে। সালটা ছিল 2007, স্থানটা ছিল তামাহা, ওকলাহামা, যেখানে এই নেটিভ মানুষগুলো অর্থাৎ এই চক্টো মানুষগুলো বসবাস করে। সেখানে মায়ার গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদার ছিল, অর্থাৎ চুলা এবং স্কালি, এবং তার পিতা এবং মাতা অর্থাৎ টালোয়া এবং উইলিয়াম। আমরা দেখেছি মায়া কথা বলতে পারে না, জাস্ট সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করে, ঠিক তার মায়েরই মতন। সো মায়ের গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার তারা সেই স্থান ছেড়ে বেরোচ্ছে, তবে তার গ্র্যানি অর্থাৎ তার গ্র্যান্ডমাদার সেখানে একটা ছোট পাখি দেখতে পায়, ঠিক সেই পাখিটা যেটাকে গল্পের শুরুতে আমরা দেখেছিলাম, সেই পূর্ণ চক্টো মানুষগুলো যেটাকে দেখেছিল। সেই পাখিটাকে দেখার পরেই তাদের সেই স্থানটা ভেঙে পড়ে এবং তারা মানুষ রূপে সেই গুহার বাইরে নর্মাল দুনিয়াতে বসবাস করা শুরু করে। সো অবশ্যই এই পাখিটার কোনো একটা মানে রয়েছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে রিবর্ন। মায়া চকলেট খেতে পছন্দ করে, তবে বাড়িতে চকলেট ছিল না, সেই কারণে তার মা মায়াকে নিয়ে বেরিয়ে পড়ে সেই চকলেটটা আনার জন্য। সেই বৃষ্টির রাত তারা গাড়িতে করে যাচ্ছিল, তবে তাদের গাড়িতে ব্রেক কাজ করছিল না বা ব্রেকটা ফেল হয়ে যায়, যার কারণে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই দুর্ঘটনাতে মায়ার মা অর্থাৎ টালোয়া মারা যায়। যেমনটা বললাম, সেই পাখিটার একটা সিগনিফিকেন্ট মানে রয়েছে। সেই পাখিটাকে প্রথমবার যখন দেখিয়েছিল তখন তাদের গুহাটা ধ্বংস হয়ে যায় এবং তারা নতুন করে নতুন ভাবে বসবাস করা শুরু করে, এক নতুন জীবন নিয়ে বসবাস করা শুরু করে। এখানে সেম গল্প হয়েছে। পাখিটাকে দেখানোর পর এখানে একটা দুর্ঘটনা হয়, যে দুর্ঘটনায় মায়ের মা মারা যায় এবং এখান থেকেই মায়ের এক নতুন গল্প শুরু হয়। মায়ার পিতা অর্থাৎ উইলিয়াম, সে বলতে গেলে খুব একটা ভালো মানুষ না, বহু গ্যাংস্টারদের সাথে তার পরিচয় রয়েছে, তার কাজবাজগুলো এরকম, এবং সম্ভবত কেউ শত্রুতা করেই তাদের সেই গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছিল বা ব্রেকটা নষ্ট করে দিয়েছিল, যার কারণে দুর্ঘটনাটা হয়েছে। এবং এই একটা কারণেই তো মায়ার গ্র্যান্ডমাদার মায়ের পিতা অর্থাৎ উইলিয়ামকে পছন্দ করতে পারে না, কারণ উইলিয়াম তাদের পরিবারে নানান বিপদ ডেকে আনবে ভবিষ্যতেও। সেই কারণে সে উইলিয়ামকে বলে এখান থেকে চলে যেতে, আর সেই একই কারণে উইলিয়াম ছোট মায়াকে নিয়ে সেই স্থান ত্যাগ করে চলে যায় নিউ ইয়র্কের উদ্দেশ্যে, তাদের সেই গ্রাম, তাদের সেই কমিউনিটি থেকে অনেক দূরে। আর এখানেই মায়ের একটা নতুন জীবন শুরু হয়। উইলিয়াম তার মেয়েকে তার নিজের মতন করে ট্রেনিং দেওয়া শুরু করে। মায়া কানে তো শুনতে পায় না, কথা তো বলতে পারে না, তবে তার সেন্স, তার রিফ্লেক্স দুর্দান্ত। সে ক্যারাটে শিখতে থাকে, সে ভালো ফাইটিং করতে জানে, এবং তার প্রমাণটা আমরা সেই হকাই সিরিজটাতেও দেখেছি। সো মায়া বড় হয় এবং তারপরে সেই দিনটা আসে যেদিন রনিনের হাতে মায়ের পিতা অর্থাৎ উইলিয়াম মারা যায়। রনিন অর্থাৎ আমাদের হকাই ক্লিন্ট বার্টন। সেই ক্লিন্টের রনিন হওয়ারও আলাদা গল্প রয়েছে, যেটা নিয়ে আমি এখন ডিসকাশন করতে চাইছি না। সো মায়ের পিতা তো মারা যায় এবং মায়া বেরিয়ে পড়ে তার পিতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য, অর্থাৎ রনিন বা আমাদের বর্তমান হকাইকে হত্যা করার জন্য। মায়া তখন ট্র্যাকস্যুট মাফিয়াদের হয়ে কাজ করতো, যাদের লিডার হচ্ছে উইলসন ফিস্ক, বা যাকে কিংপিন নামে আমরা চিনি। সত্যি একটা বড় চরিত্র। কিংপিন মায়াকে খুব ভালোবাসতো, তাকে তার নিজের মেয়ের মতন করে রাখতো। সে মায়াকে সব ধরনের ট্রেনিং দিয়েছে, সে মায়াকে তার নিজের মিশনেও পাঠিয়েছে, এবং এরকমই একটা মিশনের দরুন মায়া ডেয়ার ডেভিলের মুখোমুখি হয়, অর্থাৎ চালিকক। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদের খুব শর্টে বলি। মায়া এবং তার টিম গেছে কিছু গুন্ডাদের সাথে ঝামেলা করার জন্য, এবং ডেয়ার ডেভিল সেই মানুষগুলোর উপরে অনেকক্ষণ ধরে নজর রেখেছিল। মানে ডেয়ার ডেভিল এসেছে তার নিজস্ব কিছু মিশন করার জন্য, তবে মায়া এবং তার দলের লোকেরা এসে তার সেই মিশনে ব্যাঘাত ঘটায়। আর কি ডেয়ার ডেভিল নেমেই পড়ে মায়ের সাথে লড়াই করার জন্য। আর কি সেখানে মায়া এবং ডেয়ার ডেভিলের চূড়ান্ত একটা ফাইট দেখতে পাই, মানে একজন চোখে দেখতে পায় না এবং একজন কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না। সো সেই দুই প্রতিবন্ধীর তুখর লড়াইয়ের পর ডেয়ার ডেভিল সেখান থেকে চলে যায় এবং ডেয়ার ডেভিলের সিন সেখানেই শেষ হয়ে যায়। মানে মার্ভেল কিন্তু এই পার্টিকুলার সিনটা নিয়ে যে পরিমাণে মার্কেটিং করেছে, এছাড়াও বহু ইউটিউবাররাও রয়েছে যারা ভালো মতন শোটাকে প্রমোট করেছে যে হ্যাঁ আমরা ফাইনালি ডেয়ার ডেভিলকে দেখতে পাবো। তবে না, এই গোটা সিরিজে ডেয়ার ডেভিলকে দেখা যায় না, জাস্ট এই ছোট সিনটা বাদে। তো জীবন তো এইভাবেই চলছে। মায়া সেই কিংপিনের হয়েই কাজ করছে, তবে পরবর্তীকালে যখন সে হকাইয়ের মুখোমুখি হয়, যাকে সে এতদিন হত্যা করতে চেয়েছিল, তখন সে জানতে পারে যে রনিনকে এই টিপটা দিয়েছিল কিংপিন, অর্থাৎ মায়ার বর্তমান বস। সে নিজেই মায়ের পিতাকে হত্যা করতে চেয়েছিল। মায়ের মনটা ভেঙে যায় এবং সে সরাসরি কিংপিনের মাথায় একটা গুলি মেরে দেয়। আর কি একটা বড় কাণ্ড ঘটিয়েছে, সে কিংপিনকে গুলি মেরেছে, মানে মাথায় গুলি মেরেছে। মায়া চুপচাপ তারপর তার বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায়,
তার নিজের সেই গ্রামে, যেখানে তার জন্ম হয়েছে, যেখানে সে বড় হয়েছে। এই সিনেমায় বহুবার মায়াকে সেই বাইকটা চালাতে দেখি। তবে এই হোক, মায়া তার নিজের সেই পুরনো বাড়িতেই আশ্রয় নেয় এবং পরের দিন সকালবেলা বিস্কিট চলে আসে মায়ের সাথে সাক্ষাৎ করতে। বিস্কিট হচ্ছে তার কাজিন, অবশ্যই খাওয়ার কেউ না, এবং সেই বিস্কিটের একটা কুকুর রয়েছে যার নাম হচ্ছে বিলি জ্যাক। মানে মানুষটার নাম হওয়া উচিত ছিল বিলি জ্যাক এবং কুকুরের নাম হয়েছিল বিস্কিট, তবে এখানে সম্পূর্ণ উল্টো। তবে মায়ের সাথে তার খুব ভালো সম্পর্ক, তারা ছোটবেলায় একে অপরকে চিনত এবং মায়া তাকে বলে দেয় যে সে যে এখানে এসেছে এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে। তারপর মায়া চলে যায় তার আঙ্কেল হেনরির সাথে সাক্ষাৎ করতে, যে একটা অ্যাক্টিভিটি সেন্টার চালায়। তবে সেইখানে রিসেপশনে একটা ছেলে কাজ করে যার নাম হচ্ছে ভিকি, যে মায়ের মুখটা দেখে চিনতে পেরে যায় যে হ্যাঁ, এই মেয়েটা তো মোস্ট ওয়ান্টেড, মানে সেই এলাকার সব থেকে বড় মামা অর্থাৎ কিংপিংকে গুলি মেরেছে বা কিংপিংকে হত্যা করেছে। তাকে সারা দুনিয়া খুঁজছে এবং ভিকি সে গুন্ডাদের টিপটা দিয়ে দেয়। অন্যদিকে মায়া তার আঙ্কেল হেনরির সাথে সাক্ষাৎ করে। মায়ার চিকিৎসা প্রয়োজন, তার পেটে একটা বড় ক্ষত আমরা লক্ষ্য করতে পারি। সো সেই আঙ্কেল হেনরি নিজের ডাক্তার ডেকে আনে যে মায়ের চিকিৎসা করে। তবে মায়া এখানে কেন এসেছে? ওয়েল, মায়া একটা বড় কাণ্ড ঘটাতে এসেছে। সেই কিংপিনকে গুলি মেরে তার মন শান্ত হয়নি, বরং কিংপিনের সম্পূর্ণ সাম্রাজ্যটাকে সে ধ্বংস করতে চায়। মানে সে বলতে চায় যে সেই এলাকায় আর কোনো রাজা নেই, বরং নতুন রানী এসে গেছে। মানে এক্স্যাক্টলি সেই কথাটাই বলে যে সে হচ্ছে এখানকার নতুন কুইনপিন। আর এইসব কথা শুনতে পেয়ে আঙ্কেল হেনরি রীতিমতো কেঁপে ওঠে। মানে এতদিন সে ভালোই শান্তিতে বসবাস করছে এখানে, এখন মায়া এসে এইসব বড় বড় যদি কাণ্ড ঘটায়, এখন সে কি করবে? অবভিয়াসলি সে মায়াকে ভালোবাসে, সে মায়ের ক্ষতিও চায় না। এছাড়াও সে যদি মায়াকে সাহায্য করে, সেই গুন্ডারাও তার পিছু ছাড়বে না, সে বেচারা কি করবে? সেই কারণেই সে মায়াকে বলে দেয় যে তাদের দুজনের মধ্যে এখানে যে কথোপকথন হয়েছে বা তারা দুজনকে একে অপরকে দেখেছে, সেটা যাতে আর কেউ না জানতে পারে। মানে কেস ক্লোজড কমপ্লিটলি। তবে অন্যদিকে যে কিংপিনকে গুলি মারা নিয়ে কথা হচ্ছিল, প্রথমে তো ভেবেছিলাম যে সে হয়তো মরে গেছে, মাথায় গুলি খেয়েছে, কেই বা বাঁচে। তবে আমাদের বুঝতে হবে যে হি ইজ নো আদার দ্যান ফাকিং কিংপিন। অত সহজে তো সে মরছে না।